আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে রমজানুল মোবারক, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রমজান। এই রমজানে আপনারা জেনেছেন যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনাদের এইটার ওই প্রান্তে সুখ্যাত গ্রামের প্রান্তে মসজিদের পাশে একদিন আপনাদের সঙ্গে আমরা মিটিংয়ে বসছিলাম। সেই মিটিং এর সময় আপনারা আমার কাছে নিবেদন করেছিলেন। আমি তখন বলেছি যে যদি নির্বাচিত হয়ে আসে তাহলে কথা দিচ্ছি যে যেই কাজগুলি আটোয়ারিতে করা হবে তার মধ্যে এটাও অগ্রাধিকার তালিকার মধ্যে থাকবে। ইতিমধ্যে আজকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে গত 7ই জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকার নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছিল। আপনারা সবাই মিলে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা এর আগে নৌকা মার্কা আপনাদের উপজেলা চেয়ারম্যানকেও নির্বাচিত করেছিলেন। তো এই যে আওয়ামী লীগের প্রতি ভরসা রাখে, আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি ভরসা রাখলে যে উন্নয়নের জন্য অপেক্ষা করতে হয় না, তা যে হয় তারই একটা প্রমাণ হচ্ছে যে আপনাদের দীর্ঘদিনের যে দাবি, আপনাদের কষ্ট ছিল, সেই কষ্ট লাঘবের পথে আমাদের আজকে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। একইভাবে আমি যেহেতু আপনাদের উপজেলার সন্তান, এই এলাকায় আপনারা প্রথমবারের মতো আটোয়ারির কোন সন্তানকে সংসদে পাঠিয়েছেন, তাহলে আপনাদের যে সমস্ত অসমাপ্ত দাবিগুলি রয়েছে, আপনাদের মসজিদ মন্দির, স্কুল কলেজ মাদ্রাসা, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহ মাঠ, রাস্তাঘাট, এই সমস্তের যে দাবি দেওয়া, সেই দাবি দাওয়াগুলি নিশ্চয়ই আমরা সকলে মিলে একযোগে একসাথে কাজ করে আমাদের এই যেই জিনিসগুলিতে আমরা পিছিয়ে আছি সেই কাজগুলি করব। ওই জন্য আপনাদেরকে আমি বলবো, বারবার একটাই অনুরোধ জানাবো যে আপনারা শেখ হাসিনার প্রতি ভরসা রাখবেন, আওয়ামী লীগের প্রতি ভরসা রাখবেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রতি ভরসা রাখবেন, তাহলেই আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে সংকটের কিছু হবে না। আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব যেই কথাটা বললেন, আমাদের যে সর্বজনীন পেনশন, এইখানে আমাদের কলেজের কয়েকজন শিক্ষক রয়েছেন, এখানকার শিক্ষকরা রয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এইটা আগে শুরু করেন, আপনাদের দেখে অন্য মানুষরা ভরসা পাবে। আমাদের সকল বেসরকারি স্কুল কলেজের শিক্ষকবৃন্দ তারা যদি এটা শুরু করেন, আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা যদি শুরু করেন, আমাদের বাবা মারা যদি তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সর্বজনীন পেনশনে আপনি যেই পরিমাণ টাকা দিবেন সেই পরিমাণ টাকা কিন্তু সরকার আপনাকে আবার ম্যাচিং ফান্ড হিসেবে দিয়ে দিচ্ছে। এবং আপনার যখন 60 বছর হয়ে যাবে, বৃদ্ধকালে সন্তানরা দেখতে চায় না, অথবা সন্তান যদি কারো না থাকে, এই যে তার বয়সকালে যে একটা মানে অসহায়ের মতো জীবনযাপন, সেই জায়গাটা আপনি আপনার সব সময় স্বাবলম্বী থাকবেন, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, এরকম একটা কর্মসূচি সরকার চালু করেছে। এবং এই নির্বাচনী ইশতেহারে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার একটা অন্যতম অঙ্গীকার ছিল। সেই জন্য আমি আজকে এই শোলাবাজারে উপস্থিত সকলের মাধ্যমে আমি আহ্বান জানাবো, যার যেখানে সুযোগ আছে মেহরবানি করে এই সুযোগটা কাজে লাগান, আপনাদের নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের সন্তানদের জন্য, সকলের জন্য। যে সরকারি চাকরিজীবীরা যেমন করে সুযোগ পায়, একইভাবে কিন্তু সারা দুনিয়াতে এই জাতীয় কার্যক্রম খুব নজিরবিহীন উন্নত দেশসমূহে আছে, কিন্তু আমাদের মতো দেশগুলিতে নাই। এখনো পর্যন্ত চিন্তার মধ্যে আছে অনেকগুলি দেশে। আমাদের নেত্রী যেহেতু জনগণের কথা ভাবে, সারা দেশের মানুষের কথা ভাবে, সেই জন্য এই কার্যক্রম শুরু করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই সর্বজনীন পেনশন স্কিমের সঙ্গে যুক্ত হবেন, যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎকে নিশ্চিত করবেন। সুখ্যাতি গ্রাম পর্যন্ত যে স্থানীয় সরকারের যে রাস্তা, সেই রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন ঘোষণা করছি।